গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই জানিও। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার, তো রবিবারের এখন বাজছে 9:10 মতো। এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। আর সকালে আজকে চা করিনি, ও বললো যে চা খাবো না, গরম জল খাওয়া হয়েছে। আর এখন বানাচ্ছি ম্যাগি। ও বললো ম্যাগি খাবো, এই জন্য দেখো সবজি এখানে গাজর দিয়ে দিয়েছি কড়াইয়ে, গাজরটা ভাজছি। আর এখানে পেঁয়াজ কুচি আছে, আর আছে টমেটো কুচি আর ডিম, এইগুলো দিয়ে হবে ম্যাগি। তখন গাজরটা ভেজে নিই, দিয়ে একে একে পেঁয়াজ টমেটো ডিমগুলো দিয়ে ম্যাগিটা করে নেব। ছেলে পড়তে গেছে, ছেলে এসে ও খাবে ম্যাগি, তারপর আবার ওকে আবার 10টার দিকে আবার পড়াতে আসবে বাড়িতে ওর স্যার। তো তাড়াতাড়ি বানিয়ে নিই, ও এসে খেতে পারবে। ম্যাগি বানানো হয়ে গেছে। এই যে একটা থালাতে আমি আর ও দুজনে নিয়ে নিয়েছি, ওপর দিয়ে একটু সস দিয়ে নিচ্ছি। ছেলেও চলে এসছে বাড়িতে, পড়তে গেছিলো, তো ছেলেকেও দিয়ে দিয়েছি। দিয়ে আমরা দুজন এখানে বসেছি একসাথে খাবো বলে। অনেকক্ষণ আগে রান্না বসিয়ে দিয়েছি, অনেকটা লেট হয়ে গেছে আজকে। এ দেখো, এদিকে হচ্ছে ভেন্ডি ভাজা, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর মাছের তরকারিটা আগেই হয়ে গেছে, আর এখন বাকি আছে এখানে হবে ডাঁটা ভাজা। ও বললো ও ডাঁটা ভাজা খেতে ইচ্ছে করছে, সেই জন্য ডাঁটা ভাজা আর ডুমুর ভাজা, এইগুলোই আজকে রান্না হবে। তো এখন রান্নাটা করে নিই, আজকে রবিবার বলে খুব বেশি তাড়াও নেই, সেই জন্য লেট করে রান্না করছি। এই যে কুল গাছের ডালগুলো আজকে সব কেটে দিচ্ছে। কুল গাছটা জলের ধারের দিকে বেঁকে চলে যাচ্ছিলো, সেই জন্য ডালগুলো সব কেটে দিচ্ছে। কেটে দিলে আবার নতুন করে ডাল বেরোবে, তখন হয়তো ডাঙার দিকে সোজা হতে পারে, সেই জন্য ডালগুলো সব কেটে দিচ্ছে। আর অল্প কিছু কুল আছে, কুল নেই বেশি, সব পাখিতে খেয়ে নিয়েছে। যে কুলগুলো আছে সেগুলো সব আমরা ছাড়িয়ে নেব, নিয়ে রোদে শুকিয়ে নেব। বেশি নেই, অল্পই আছে। দেখো একে একে সব ডালগুলো কাটছে, ওখানে দেওর কাটছে আর ও নিচে থেকে হেল্প করছে। দেখো ডাল কাটছে আর ওদিকে ও কুলগুলো ছাড়িয়ে নিচ্ছে। দেখেছো অল্প কুল আছে, অল্প দুটো একটা, বেশি কুল নেই, ওগুলোই ও ছাড়াচ্ছে। এই যে ডালগুলো সব কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেল। আর এদিকে ও নিচে থেকে আরও বেশি করে কেটে দিচ্ছে, যাতে নিচ থেকে গাছটা বেরোয়, তাহলে ভালো হবে গাছটা। এই যে দেখো অনেকগুলোই কুল হয়েছে, দেখে মনে হচ্ছিল কুল নেই, দুটো একটা আছে, অল্প কিছু হবে, কিন্তু অনেকগুলোই হয়েছে। যে এই গাছটায় দুটো কুল পাচ্ছে, আমিও দুটো কুল পারবো। ফেলে দেবো। এই দেখো এই গাছটা খুব একটা বড় না, ছোট গাছ। এই গাছটায় থেকে দুটো কুল পাড়তে বললাম, তাই কুল পাড়ছে। এই দেখো কুলগুলো পেকে গেছে, খুব একটা বড় না, ছোট ছোট সাইজ। এই দেখো গাছটা দেখো। আর লাগবে না, তাই হয়ে যাবে। আর দুটো পারো। হ্যাঁ দেখো, এটা হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে বড় মন্দির এবং সবচেয়ে জাগ্রত মন্দির। এটা হচ্ছে বুড়িমা মায়ের মন্দির। আগামী মঙ্গলবার 11ই মার্চ, বাংলায় 26শে ফাল্গুন আমাদের এখানে বুড়িমা মায়ের পুজো হয়, খুব ধুমধাম হয়। অনেক বাইরে থেকে অনেক মানুষ আসে এখানে পুজো দিতে এবং মায়ের কাছে মানত করে। মায়ের কাছে যা মানত করে সেগুলো মা সবার মানতই পূরণ করে। তো তোমাদের সকলের আমন্ত্রণ রইল, সবাই এসো আমাদের এখানে মন্দিরে পুজো দেখতে।